January talni noitidok salmari tang salo lukuraida sal palaijaka fungni damchuku tamitongma jora khwai birkhung kholawa filsni chisni lukuraida sal palaijaka khatung khajani bisingtei tongthokmungni bisingtei palaimawo manjagika khwai hangkorfa tiprasa hangkurai mantri Bikas Debborma khowai kubuni juda juda rwngnokni rwng srngnai jogrok rwchapmung musamungni bisingtei filsni chisni lukuraida sal palaijaka tangsalo Sebagai Commander Battalions Malaysia, Benua Asari Champata. Platoon Commander Battalion Orpita Holding. Municipal. অনুষ্ঠানের মুখ্য অতিথি তথা মাননীয় মন্ত্রী শ্রী বিকাশ দেববর্মা মহোদয়কে অনুরোধ করব ওনার মূল্যবান আলোচনা আমাদের মধ্যে রাখার জন্য। সবাইকে নমস্কার। জনগণ পূর্ণতা ভারতের ৭৭তম গণতন্ত্র দিবস উপলক্ষে আমি সমগ্র ত্রিপুরাবাসী তথা বিভিন্ন জনজাতি সম্প্রদায়ের সমস্ত সম্মানিত জনজাতি নেতা, অংশগ্রহণকারী জনজাতি লোকমিত্র, মঞ্চে উপস্থিত সমস্ত বিশিষ্টতম ব্যক্তিবর্গ এবং সমস্ত নাগরিকরা আমার শুভেচ্ছা জানাচ্ছি। রাজ্য সরকার জনজাতিদের মানসিক সামাজিক উন্নয়নের লক্ষ্যে বিশেষভাবে সচেতন ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী শ্রদ্ধেয় শ্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে এবং রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী শ্রদ্ধেয় শ্রী মনীষ সাহাজির দিক নির্দেশনায় রাজ্য সরকার জনজাতিদের উন্নয়নমূলক কর্মসূচিকে সার্বিক গুরুত্ব সহকারে বাস্তবায়িত করে চলেছে। মুখ্যমন্ত্রী প্রকল্পে হাতে নেওয়ার পাশাপাশি জনজাতি উন্নয়নের বিভিন্ন প্রকল্পগুলোকে পর্যালোচনা করে সমন্বয় ও পরিবর্তিত পরিবেশের সাথে তাল মিলিয়ে আরও বাস্তবমুখী করে তোলা হচ্ছে। জনজাতি জনগোষ্ঠীর অর্থ-সামাজিক উন্নয়নের লক্ষ্যে রাজ্য সরকার নিয়ন্ত্রণ সংস্থায় ফলস্বরূপ ত্রিপুরা রাজ্যে সম্প্রতি 3টি জাতীয় পুরস্কার অর্জন করেছে। পিএম এবং ঘাটি আলাদা জনসাধারণের অভিযান দাসোয়া বাস্তবায়নে আমরা সারা প্রাথমিক রাজ্য হিসেবে 2টি পুরস্কার পেয়েছি। এছাড়াও আমাদের উত্তর ত্রিপুরা জেলা পিএম বাস্তবায়নের সেন্টার কলকাতা প্রাথমিক জেলা হিসেবে সম্মানিত হয়েছে। রাজ্য সরকার জনজাতির সার্বিক উন্নয়নের জন্য বহুমাত্রিক কর্মসূচি নিয়েছেন। আমাদের লক্ষ্য শিক্ষা, জীবিকা, পরিকাঠামো এবং সাংস্কৃতিক সব ক্ষেত্রে উন্নয়নকে নিশ্চিত করা। ত্রিপুরা রাজ্য সরকার সাম্প্রতিক বছরগুলিতে জনজাতি জনগোষ্ঠীর সার্বিক উন্নয়নের লক্ষ্যে একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছে। শিক্ষা ক্ষেত্রে বিশেষ অগ্রগতি সাধিত হয়েছে। আবাসিক ভাতা, মেট্রিক ও পোস্ট মেট্রিক বৃত্তি, বিনামূল্যে পাঠ্যপুস্তক, মেধা পুরস্কার, উচ্চশিক্ষার জন্য এককালীন আর্থিক সহায়তা এবং
বিষয়সমূহে কোচিংয়ের মাধ্যমে প্রকল্প সমূহ সরবরাহ হয়েছে। ছাত্রছাত্রীদের পড়াশোনার মান উন্নয়নে ছাত্রাবাস বৃদ্ধি, প্রাক মাধ্যমিক বৃদ্ধির পরিমাণ যথেষ্ট বাড়ানো হয়েছে। একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুল নির্মাণের মাধ্যমে আধুনিক ও মানসম্পন্ন শিক্ষা নিশ্চিত করা হয়েছে। জনজাতি বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনার লক্ষ্যে 170 জন শিক্ষক মডেলের নিয়োগের প্রক্রিয়া চলছে। সরকারি পরিচালিত জনজাতি বিশ্ববিদ্যালয়ে স্মার্ট ক্লাসরুম চালু করা হয়েছে। যথাযথ ও উন্নয়ন পথ ছাত্রাবাস বৃদ্ধি হার বৃদ্ধি করে ছাত্রছাত্রী দৈনিক 100 টাকা করা হয়েছে। মুখ্যমন্ত্রী জনজাতি উন্নয়ন মিশনের অধীনে 50 বিশ্ববিদ্যালয়ের সৌর বিদ্যুৎ জল পরিশোধন স্থাপনের জন্য 19 কোটি বরাদ্দ করা হয়েছে। মুখ্যমন্ত্রী জনজাতি উন্নয়ন মিশনের চিফ মিনিস্টার ডেভেলপমেন্ট মিশন অধীনে 30,000 জন জনজাতি মহিলা তাদেরকে শিক্ষা বিতরণ করা হবে, যার জন্য আর্থিকভাবে খরচ 20 কোটি টাকা 5,000 বেকার জনজাতি যুবককে বৈদ্যুতিক ও প্রতিষ্ঠান বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী গ্রাম মিশনে রাবার চাষের লক্ষ্যমাত্রা 30,000 হেক্টর থেকে বাড়িয়ে 69 হেক্টর করা হয়েছে। 69,885.74 হেক্টর জমিতে রাবার চাষ সম্পন্ন হয়েছে। মুখ্যমন্ত্রী জনজাতি বিকাশ যোজনায় অধীনে এওয়াই পিজি জনজাতি পরিবারগুলিকে পশুপালনের জন্য 25,000 আর্থিক সাহায্য দেওয়া হয়েছে। বিশ্ব ব্যাংক ইন্ডিয়া ডেভেলপমেন্ট গ্রুপ এন্ড সার্ভিস ডেভেলপমেন্ট প্রজেক্ট প্রকল্পের আওতায় মোট 1400 কোটি টাকা অনুমোদন করেছে। এই প্রকল্পটি 53 লক্ষ রাজ্যের জনজাতি অধ্যুষিত ব্লকগুলির মধ্যে জীবিকা নির্বাহের সুযোগ তৈরি করা, শিক্ষার মান বৃদ্ধি করা, সড়ক পরিকাঠামো উন্নত করা, ইন্ডিয়া জনজাতি অঞ্চলের ক্রীড়া পরিকাঠামো শক্তিশালী করার জন্য 3টি সিনেটিক ফুটবল মাঠ তৈরি করা হয়েছে এবং আরো 2টি মাঠ নির্মাণে দেরি হয়েছে। জনজাতি ছাত্রছাত্রীদের খেলাধুলা উৎসাহিত করার জন্য প্রতি বছর রাজ্য স্তরের ভগবান বিরসা মুন্ডা এসটি কুষ্টিয়া ফুটবল প্রতিযোগিতা আয়োজন করা হয়েছে। জনজাতি সমাজের সাংস্কৃতিক রক্ষায় যারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন সেই প্রধান সমাজপতিদের সামাজিক ভাতা 2,000 টাকা থেকে বেড়ে 5,000 টাকা করা হচ্ছে। ভারতীয় জনজাতি গ্রাম উৎসব অভিযান এর মাধ্যমে সরকারের কল্যাণমূলক প্রকল্পগুলির সুফল প্রতিটি জনজাতি নাগরিকের কাছে সরাসরি পৌঁছে দেওয়া হচ্ছে। এই প্রজাতন্ত্র দিবসে আমি আবারও আপনাদের বিশেষ করে সীমান্তরক্ষী সৈন্যদের অভ্যন্তরীণ নিরাপত্তা প্রদানকারী বাহিনী হওয়া পুলিশ, বিশেষ প্রতি প্রান্তে বসবাসকারী সকল প্রবাসী ভারতবাসী আমার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। বিশেষ পরিস্থিতিতে আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি আমরা যেন দেশের উন্নতি মর্যাদা বৃদ্ধির জন্য কাজ করে যেতে পারি। সবাইকে ধন্যবাদ। জয় হিন্দ, জয় ভারত, ভারত মাতা কি জয়। অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি আমাদের আজকের অনুষ্ঠানের মুখ্য অতিথি মাননীয় মন্ত্রী শ্রী বিকাশ দেববর্মা মহোদয়কে। এবারে আমরা কিছুক্ষণ আগে দেখলাম প্রেমের প্রদর্শনী, যার চূড়ান্ত সিদ্ধান্ত আমার হাতে চলে এসেছে। প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় সিকিউরিটি ক্যাটাগরি এবং নন সিকিউরিটি ক্যাটাগরি আমি নাম ঘোষণা করতে যাচ্ছি। সিকিউরিটি ক্যাটাগরিতে প্রথম হয়েছে 6th ব্যাটালিয়ন টিএসআর প্লাটুন। প্লাটুন কমান্ডারের দায়িত্বে ছিলেন নায়ক সুবেদার সুচিন্দ্র দেববর্মা। 2nd উইমেন প্লাটুন, প্লাটুন কমান্ডারের দায়িত্বে ছিলেন WSI চম্পা দাস। এবং 3rd DAR প্লাটুন, প্লাটুন কমান্ডারের দায়িত্বে ছিলেন SI মদন সরকার। নন সিকিউরিটি ক্যাটাগরিতে প্রথম হয়েছে NCC গার্লস প্লাটুন, প্লাটুন কমান্ডারের দায়িত্বে ছিলেন দৃপ্তি দাস। 2nd বয় স্কাউট প্লাটুন, প্লাটুন কমান্ডারের দায়িত্বে ছিলেন প্রশান্ত শুক্ল দাস। 3rd সিভিল ডিফেন্স প্লাটুন, প্লাটুন কমান্ডারের দায়িত্বে ছিলেন অঙ্কিতা বর্লি।
আজকের এই প্যারেডের প্যারেড কমান্ডার এসপি দেবমাকে অনুরোধ করব সমস্ত বিজয়ী প্ল্যাটুন কমান্ডারকে সঙ্গে নিয়ে এগিয়ে আসার জন্য এবং পুরস্কার গ্রহণ করার জন্য। দাদা কি সহায় লাভ এখন তারা আইপুরি লাইভ করব স্ট্যান্ড আপ ওইদিকে না কমিটি ক্যাটাগরিতে প্রথম হয়েছে 679 টিএসআর প্লাটুন। পুরস্কার গ্রহণ করবেন প্লাটুন কমান্ডার নায়ক সুবেদার সচিব দেববর্মা। মিস্টার দেববর্মা। দর্শকদেরকে বলবো সবাই মিলে জোরে করতালি দেওয়ার জন্য। সেকেন্ড হয়েছে উইমেন প্লাটুন। পুরস্কার গ্রহণ করবে প্লাটুন কমান্ডার WSI চম্পা দাস। মিস দাস। সিকিউরিটি ক্যাটাগরিতে থার্ড DAR প্লাটুন। পুরস্কার গ্রহণ করবে প্লাটুন কমান্ডার SI মদন সরকার। মিস্টার সরকার। নন সিকিউরিটিতে প্রথম হয়েছে NCC গার্লস প্লাটুন। পুরস্কার গ্রহণ করবে প্লাটুন কমান্ডার দৃষ্টি দাস। মিস দাস। সেকেন্ড হয়েছে বয়েজ স্কাউট প্লাটুন। পুরস্কার গ্রহণ করবে প্লাটুন কমান্ডার প্রশান্ত শুক্ল দাস। মিস্টার শুক্ল দাস। থার্ড হয়েছে সিভিল ডিফেন্স প্লাটুন। পুরস্কার গ্রহণ করবে প্লাটুন কমান্ডার অর্পিতা বলি। মিস বলি।
विजेता